Hello, I'm Ranjit as you are studying with me. The mixed sentences with the homonyms. আজকে যে homonyms এর বিষয়টা আমরা জানবো সেটা খুব ইজি and the topic is very simple. তাহলে আমরা কি করে বুঝবো homonyms কথাটা মানেই হচ্ছে সাউন্ড। আমাদের সাউন্ড একই বাট দ্য দুটো শব্দর মানে এবং তার স্পেলিং আলাদা ভিন্ন আছে। তাহলে আমরা দেখে নিই। তাহলে বারবার করে বলছি আমাদের দুটো শব্দ থাকছে তার স্পেলিং এবং তার মানে আলাদা এবং তার উচ্চারণ একই। ফর এক্সাম্পল যেরকম উদাহরণ যেরকম মেট এমইটি মেট আছে এইখানেও এমএটি মেট সেম প্রোনাউন্সিয়েশন কিন্তু স্পেলিং আর তোমার মিনিং ডিফারেন্ট আছে। দেখো হেয়ার হেয়ার ওয়ান্ডার ওয়ান্ডার টু টু দেয়ার দেয়ার। এরপর আমরা কি করব এর মেক সেন্টেন্স করতে হবে আমাদেরকে জানতে হবে পার্টিকুলার কিভাবে আমরা করব। ইফ ইউ ডোন্ট নো দেন উই ক্যান এবল টু ডু ইট। সো দিস অল দ্য বেসিক থিং ইউ হ্যাভ টু ডু otherwise nothing will have. It's all the concept. So let's go for it. Met তাহলে মেট দিয়ে করি। এই মেট মানে দেখা করেছিলাম ওকে অলরেডি ডান ইন দ্য পাস্ট। তাহলে মেট দিয়ে একটা সেন্টেন্স করি I met my friend. I met my friend. এবার কোথায় আমি দেখা করেছিলাম দেখো সেন্টেন্সটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়েছি এইবারে কিন্তু আমরা প্রিপোজিশন দিয়ে যদি কোথায় কোন জায়গায় কোন সময় এইগুলো যদি আমরা করি দেখো সেন্টেন্সটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। I met my friend at this station. তাহলে স্টেশনে দেখা হয়েছিল সেটা লিখলাম। নেক্সট আমরা করছি এমএটিই মেট। তাহলে এই মেট দিয়ে আমরা করব এই মেট মানে আমাদের ক্লাসের বন্ধুরা সঙ্গী বা ফ্রেন্ড আমরা বলতে পারি তো কম্পেনিয়ন। তাহলে মেট দিয়ে আমরা কি করব হি ইজ মাই ক্লাসমেট। He is my classmate. Okay, next আমরা যেটা করব here. Here তাহলে here দিয়ে কি হচ্ছে here মানে চুল আর একটা here মানে আমরা জানি যে এটা খরগোশ র‍্যাবিট কে বোঝাচ্ছে। তাহলে here her hair is long. Her hair is long. মানে মেয়েটা